আমাদের বান্দরবান ট্যুর নিয়ে আমি আগের ভিডিওতে যেখান থেকে শেষ করেছি ঠিক তার পরের অংশ থেকেই শুরু করছি। তো সকাল 7টা বেজে এখন আমরা বান্দরবানে পৌঁছে যাই। যেটা হয়েছে, আমরা পাহাড়ের মাঝ রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, চারপাশে আদিবাসীদের বাড়িঘর, পরিষ্কার রাস্তা, গাছপালা, সব কিছু অসাধারণ। এটা দেখি মন একদম ফ্রেশ হয়ে যায় আমাদের। অ্যান্ড বাজার ঘাট সব কিছু অসাধারণ। তো এখানে খুব ছোট একটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের, আপনারা যারা বান্দরবান ট্যুরে যেতে চান, অফকোর্স আপনার সাথে এনআইডি কার্ড রাখবেন এবং পার পার্সন এক একজনের 7 থেকে 8টা করে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, কারণ এখানে বিভিন্ন পয়েন্টে আর্মিদের কাছে জমা দিতে হয়। এটা ফর সিকিউরিটি পারপাস, পুরোটাই এখানে বাংলাদেশ আর্মির দ্বারা সিকিউরেট করা। সো এটা সেফটির জন্য দিতেই হয়। তো এই হলো, আমরা এসব ইনফরমেশন নিয়ে ওখানে গিয়েছিলাম। তো আমরা যখন পাহাড়ের রাস্তা থেকে যাচ্ছিলাম, গাছপালা, সানশাইন সব কিছু একদম মনে হচ্ছিল নতুন, কারণ আমাদের সবারই নতুন এক্সপিরিয়েন্স, এখানে এর আগে কখনো আসা হয়নি। তো আমরা এখন রওনা দিয়েছি বান্দরবানের যে মেইন স্পটগুলি আছে, যেমন নীলাচল, নীলগিরি, এই সব দেখার জন্য। তো যেটা হয়েছে, সারা রাত যেহেতু লম্বা একটা জার্নি হয়েছে, হোটেলে না গিয়ে যদি আমরা রেস্ট না করি সেক্ষেত্রে একটু জার্নিটা আরও বেশি ঝামেলা হয়ে যাবে। তো আমরা গিয়ে হোটেল নিব। ঠিক তার আগে আরও একটি খুব পপুলার একটা রিসোর্ট রয়েছে, যেটির নাম মেঘলা রিসোর্ট। তো আমরা এখানে যাই, যাওয়ার পরে টিকিট করি, তারপরে ভিতরে যাই। এই তো, আমি পরের ভিডিওতে আমি বিস্তারিত আরও দিয়ে দিব। কমপ্লেক্সে আমরা এন্ট্রি করব এখন। এটার নাম মেঘলা পর্যটন কমপ্লেক্স। তো দেখা যাক, ভিতরে যাই। আর এখন সকাল 8:30, বাট এত রোদ, রোদে আসলে কিছু তাকানো যাচ্ছিল না, এরকম একটা অবস্থা। যাই হোক, লেটস সি